আপু, আমার নাম মেঘলা। সেই দিন আমি সন্ধ্যার পর একা কোচিং থেকে বাড়ি ফিরছিলাম। রাস্তা মোটামুটি ফাঁকা, শুধু কয়েকটা দোকান খোলা ছিল। আমি শর্টকাট একটা গলি দিয়ে আসছিলাম, যেটা আমি প্রায় ব্যবহার করি। গলিটার মাঝামাঝি এসে খেয়াল করলাম সামনে একটা মেয়ে হাঁটছে, আমার মতোই ধীরে ধীরে হাঁটছে। তেমন কিছু অস্বাভাবিক লাগেনি, কিন্তু কিছুক্ষণ পর বুঝলাম আমি যতই হাঁটি মেয়েটার সাথে দূরত্ব একই রকম। না আমি কাছে যেতে পারছি, না দূরে সরে যাচ্ছি। আমি একটু গতি বাড়ালাম, তাও একই। এইবার একটু অস্বস্তি লাগলো। আমি হঠাৎ থেমে গেলাম, মেয়েটাও থেমে গেল। তখন আমি অনেকটা ভয় পেয়ে যাই। আমি আবার হাঁটা শুরু করলাম, সেও হাঁটা শুরু করলো। এবার আমি দ্রুত হাঁটতে লাগলাম, প্রায় দৌড়ানোর মতো, কিন্তু তাও দ্রুত একই। গলির শেষ মাথায় একটা লাইট পোস্ট ছিল। আমি ঠিক করলাম ওখানে গিয়ে দেখবো ব্যাপারটা কি। যেই লাইট পোস্টের নিচে পৌঁছালাম, সামনে তাকিয়ে দেখি কেউ নেই, পুরো রাস্তা ফাঁকা। আমি থেমে গেলাম, পেছনে তাকালাম, কেউ নেই, সামনেও নেই। কিন্তু আমি স্পষ্ট দেখেছিলাম একটা মেয়ে আমার সামনে হাঁটছিল। আমি আর কিছু না ভেবে দোয়া পড়তে পড়তে দ্রুত বাসে চলে এলাম। আবার ওই গলি দিয়ে স্কুলে যাচ্ছিলাম। এবার দিনের আলো, সবকিছু স্বাভাবিক। কিন্তু হঠাৎ চোখে পড়লো গলিটার সামনে একটা পুরনো পোস্টার, একটা মেয়ের ছবি। আমি থেমে গেলাম, কারণ ছবিটা ঠিক ওই মেয়েটার মতোই, যাকে আমি আগের রাতে দেখেছিলাম। নিচে লেখা ছিল নিখোঁজ। হয়তো এটা কাকতালীয়, কিন্তু ওই দিন এরপর আমি আর কখনো ওই গলি দিয়ে একা যাইনি। এই স্টোরিটি লিখে পাঠিয়েছে মেঘনা। সো থ্যাংক ইউ সো মাচ মেঘনা, এত সুন্দর একটা স্টোরি লিখে পাঠানোর জন্য। আর তোমাদের কাছে এই স্টোরিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।